কুষ্টিয়ার খোকসা উপজেলার কাজীর ব্রিজ এলাকা থেকে সরকারি গাছ চুরির ঘটনায় দায়ের করা মামলার পর অভিযান চালিয়ে ইবি থানার শান্তিডাঙ্গা গ্রাম থেকে গাছের গুঁড়ি উদ্ধার করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে পরিচালিত এই অভিযানে কর্তনকৃত গাছগুলো জব্দ করা হয়। বন বিভাগ জানায় এগুলো খোকসা থেকে চুরি হওয়া সরকারি গাছই নিশ্চিত। অভিযুক্তদের শনাক্তে তদন্ত চলছে এবং নতুন মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে শেখ মহসিন কবিরের প্রতিবেদনে। কুষ্টিয়ার খোকসা উপজেলার কাজীর ব্রিজ এলাকা থেকে সম্প্রতি সরকারি গাছ চুরির অভিযোগে বন বিভাগ যে মামলা দায়ের করে তার সূত্র ধরে নতুন করে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে তথ্য পাওয়ার পর শুক্রবার দুপুরে বন বিভাগের একটি দল ইবি থানাধীন শান্তিডাঙ্গা গ্রামে অভিযান চালায়। সেখানে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা কর্তনকৃত গাছের একাধিক গুঁড়ি তারা উদ্ধার করে। বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছেন, উদ্ধারকৃত গুঁড়িগুলো খোকসার কাজী ব্রিজ এলাকা থেকেই আনা হয়েছে বলে তাদের ধারণা। তবে কারা এগুলো এনে সেখানে লুকিয়ে রেখেছে তা এখনো চূড়ান্তভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, উদ্ধারকৃত কাঠ যে সরকারি গাছের অংশ তা পরীক্ষা নিরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় দুর্বৃত্তরা সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ স্থানীয়দের মধ্যে ছিল। মামলার পর অভিযানে তৎপরতা বাড়ানো হয়েছে যাতে চক্রটিকে চিহ্নিত করা যায়। বন বিভাগ জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও একটি নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুরো ঘটনা তদন্ত এগিয়ে নিতে স্থানীয় প্রশাসনও সহায়তা করছে। স্থানীয় জনগণকে আমাদের কুষ্টিয়া অধীন খোকসা উপজেলায় ওসমানপুর ইউনিয়নের কাজীর ব্রিজ হতে রঘুনাথপুর ব্রিজ পর্যন্ত 10 কিলোমিটার বাগান 2010-11 সালে সৃজন করা হয়। উক্ত বাগানে সরকার প্রদানের পর বিভিন্ন সময় গাছ চুরি চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে পিওর মামলা বন আদালতে দাখিল করেছি, ইউপিআর মামলা দাখিল হয়েছে, উপজেলা থানাতে আমাদের অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ নিয়ে আমাদের টহলও জোরদার করা হয়েছে। তথাপিও মাঝে মাঝে এই রাস্তায় গাছ কর্তন চলমান রয়েছে। তো আমরা বিশ্বত সূত্রে গতকালকে রাতে জানতে পারি যে এরকম কিছু গাছ এই এলাকাতে চোরাই কাঠ কিছু গাছ ঢুকছে। তো আমাদের সহকর্মী বিন্দু সহ আমরা সকাল ভোরবেলাতে বেরোইছি যে এই গাছ ধরার উদ্দেশ্যে। তো আমরা লাস্ট পর্যন্ত এখানে এসে পেয়েছি, কিন্তু এই কাঠের কোনো মালিক বা কারা নিয়ে আসছে এখনো কোনো তথ্য উদ্ধার করতে পারিনি। এখানে তদন্ত চলমান রয়েছে। তদন্ত পরবর্তী নাম পাওয়ার সাপেক্ষে আমরা পিওর মামলা দায়ের করব বন আদালতে। আর আমরা এখন এই কাঠ জব্দ করে আমাদের বন বিভাগে হেফাজতে জগতী এসএমএনডিসিতে নিয়ে যাচ্ছি। আমাদের যে ডিপো আছে কাঠের ডিপো, সেখানে আমরা নিয়ে যাচ্ছি। পরবর্তী কার্যক্রম যথারীতি আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেগুলো আমরা করব। আর এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতার জন্য সময়ের খবরকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে প্রতিনিধি যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্থানীয় এলাকার জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। সে আমাদের অবসরপ্রাপ্ত একজন আমাদের সহকর্মী। খবরটা কিন্তু আমরা অন্য সোর্স মাধ্যমে এবং ওই লাইন দিয়ে আমরা মানে একটু শেষ করি বলেন। আমরা ওই যে রুট দিয়ে আসছে কোথায় কোথায় বিক্রির চেষ্টা করছে সেগুলো আমরা কিন্তু বের করছি। সেসব জায়গায় বিক্রি না করতে পেরে যে লাস্ট পর্যন্ত এখানে আসছে এবং আসার পরে কিন্তু আমরা যে কিনছে সেও কিন্তু আমাদের সামনে আসেনি। আমরা তথ্য সংগ্রহের কে কিনছে আপনি জানতে পারছেন কিনা? নাম, শুধু নাম এখনো জানতে পারিনি। এই বিষয়ে কিছু জানেন না আপনারা? সেই মালিক এখনো আসছে না, কিন্তু কনফার্ম যে গাছ আমার ওই সেই মালিক মানে আমরা কিন্তু আরো কনফার্ম করার জন্য আমরা ওই গাছের গোড়া কিন্তু মাপ দিয়ে মেজারমেন্ট করি। গোড়া মেজারমেন্ট করে আপনি হয়তো বলতে পারেন যে ভাই এই গাছ কি ওই গাছ কিনা, ওই গোড়া মেজারমেন্ট করে এই গোড়ার সাথে আমার মিলে যায়। জি। যদি 5 ফুট আমার ওই ইয়েটা হয়, এখানেও 5 ফুট আমি পাচ্ছি, বা 3 ফুট হলে 3 ফুট, অর্থাৎ ওটা গোড়ার সাথে আমার এই গোড়া মিল রয়েছে, যে গোড়া আমার রিসেন্ট আমার কাটা হয়েছে। আচ্ছা, যে কারণে আমরা কনফার্ম যে এই গাছ আমার, কিন্তু কেউ সামনে আসতে এই জন্য সামনে আসতে চোরাই মাল। এই গাছ আপনার হতো বা আমার হতো, অবশ্যই আমি আসতাম, ভাই আমি ভাইয়ের কাছ থেকে কিনেছি, ভাইয়ের কাছ থেকে কিনেছি। তার একটা কনফিডেন্ট থাকতো, যে কনফিডেন্ট না থাকার কারণে এই যে সকাল থেকে আমার লোকগুলো আমরা আসি, কেউ কিন্তু আসছে না যে আমি মালিকানা দাবি করি। আমরা তো এই লোকের চাচ্ছি যে আমার মালিকানাকে, আমার তো কাটলের উদ্দেশ্য না, আমার হলো যে সঠিক লোক। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।